আমি ২০০১ সালে পাবনা একটা মাদ্রাসায় ভর্তি হই। আমার পাশের সিটে একটা ছেলে থাকতো, তার নাম ছিল উবাইদুল্লাহ। সে আমায় খাবার দাবার খাওয়াইতো, বিভিন্ন দোকান থেকে অনেক জিনিস কিনে টিনে খাওয়াইতো। তো সে একদিন আমাকে ঘুরতে নিয়ে যে চকের ভিতরে বলতেছে যে হাবিবুল্লাহ চলো, তোমাকে আজকে একটা জিনিস দেখাবো। তো গেলাম, যাওয়ার পরে একটা ধান ক্ষেতের ভিতরে বলতেছে যে ওই জায়গা যাও, ওই জায়গা যাওয়ার পরে দেখবা যে একটা পাখি আছে, ওটা ধরে নিয়ে আসো, ও উঠতে পারবো না, তুমি যাও। তখন আমি ওই জায়গায় গেলাম, ওই জায়গায় যাই ওটা উঠাইলাম। তখন বললাম যে ওবায়দুল্লাহ ভাই আমি ধরতে ধরছি। তখন বললো যে ঠিক আছে ছেড়ে দাও। এখন রাত্রেবেলায় এরকম হয়তো যে আমি ঘুমের থেকে জাগনা হয়েছি, তখন দেখি সে নাই আর। সেই কোন ঘটনা, যেই ঘটনা থেকে আপনার চোখের সামনে পর্দাটা সরে গেল এবং আপনি বুঝতে পারলেন এবং আপনারা সবাই বুঝতে পারলেন যে এই ওবায়দুল্লাহ আসলে ওবায়দুল্লাহ না? আমরা একটু মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে হেফজখানার ভিতর থেকে অনেক শব্দ আসতেছিল। আমরা নিজেরাই বলা বলি করতেছিলাম যে মনে হয় হেফজখানার ভিতরে ডাকাত আসছে। এত গন্ডগোল হচ্ছে? হ্যাঁ, এত গন্ডগোল, চিৎকার ছাত্রদের, কেউ বলতেছে বাঁচাও বাঁচাও। তখন একটা ছাত্র হেফজখানার থেকে বেরোইছে, বেরোয় হাফিজ সাহেব হুজুরের বাসা ছিল মাদ্রাসার খুবই কাছে। তখন হাফিজ সাহেব হুজুরে ডাইকা আনে, ওবায়দুল্লাহরে বলে ওবায়দুল্লাহ তুমি শান্ত হও, এবং হুজুর তার বাসায় নিয়ে যায় তাকে। ওরা সবাই একসাথে ছিল এবং সেই আমলগুলো ওরা করছিল যে জিন ভাগানোর জন্য। হ্যাঁ, এটা এবং ন্যাচারালি সে রেগে যায়। জি জি, এর জন্য কি মারামারিটা হয়? হ্যাঁ, এর জন্যই মারামারি হয়েছে। হুজুর সকালবেলা আসলো, বড় হুজুর আসার পরে বলতেছে যে তোমরা যেটা করছো তার সাথে খুবই অন্যায় করছো, এটা তোমাদের ঠিক হয় নাই। ওবায়দুল্লাহ 11টার দিকে তার যে বেডিং পত্র ছিল, ব্যাগ ছিল, সে ওই ব্যাগগুলা গুছায় আমাকে বলতেছে যে হাবিবুল্লাহ আমাকে একটু বাসে উঠাই দিয়ে আসো, আমি ঢাকা যাব। গাড়িতে ওঠার আগে সে আমাকে বলতেছে যে হাবিবুল্লাহ আমি যে বাসায় থাকি ওই বাসার একটা ছেলে একটা মেয়ে আছে, তো তারা খুব লবণ পছন্দ করে। লবণ। আচ্ছা। তখন আমি বললাম ঠিক আছে, আমি লবণ কিনে দিতেছি। সে লবণ নিল, নিয়ে 1 কেজি সে ওই সময় ওই জায়গা দাঁড়ায় খাইল। 1 কেজি লবণ? হ্যাঁ, মানে এমনি খেয়ে ফেললো? এমনি খেয়ে ফেলল। গাড়িতে তাকে উঠাই দিলাম, এবং গাড়িতে উঠাই দেওয়ার আগে সে আমাকে কিছু ঔষধ শিখাই দিছিল। কারো যদি মাথা ব্যথা করে প্রচণ্ড, তখন একটা আমল শিখাই দিছিল। তো আমি আমলটা এখনো করি, মানে আমার মাথা ব্যথা উঠলে আমি আমলটা করি, খুব কার্যকর। আপনি কি বলতে পারবেন এখন? শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধা আঙ্গুলি, এই দুইটা ডান হাতের। হ্যাঁ, শাহাদাত আঙ্গুলি আর বৃদ্ধা আঙ্গুলি, দুটা করে কপালের ঠিক এই জায়গায় রাখতে হবে। এখানে? হ্যাঁ, নাকের উপর বরাবর। হ্যাঁ, যে ভ্রুটা যে আছে ভ্রুর মাঝখানে রাখতে হবে। এই জায়গা রাইখা 7বার বলতে হইব লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এটা বলতে হইব 7বার। তারপরে আপনার দুরুদে ইব্রাহিম 2বার পড়ার পরে তারপর আপনি ফু দিবেন এইভাবে। হ্যাঁ, এবার হাতটা এইভাবে করবেন। কিছুক্ষণের ভিতরে মাথা ব্যথাটা খুব
যন্ত্রণা আপনার, কিন্তু কিছুক্ষণের ভিতরে আপনি খুব আরাম বোধ করবেন।